আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 22তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো তাজবিদ থেকে 4 আলিফ মাদ 5 প্রকার। আপনারাও আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 আলিফ মাদ 5 প্রকার। 1 নম্বরে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। 2 নম্বরে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। 3 নম্বরে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 4 নম্বরে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 5 নম্বরে মাদ্দে মুত্তাসিল। 1 নম্বরে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদিদ নাই। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। হরফের নাম 4 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন এই হরফটির নাম হচ্ছে কফ আর এটি হচ্ছে নুন। এই হরফের নাম 4 আলিফ টেনে পড়লে এই মাদের চিহ্ন পড়া হবে। 4 আলিফ টানের সমপরিমাণ সময় হবে 4 সেকেন্ড বরাবর সময়। কফ, নুন। মাদের চিহ্ন বা মাদের হরফ টানের মধ্যে পড়া হয়। এই মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের কায়দা বা এই মাদ থাকবে সূরার শুরুতে, আয়াতের শুরুতে। আয়াতের প্রথম, সূরার শুরুতে থাকবে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের কায়দা। 2 নম্বরে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। হরফের উপর চিহ্ন মোটা, বামে তাসদিদ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল 4 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন আলিফ লাম মিম। মাঝখানে আমি 1 সেকেন্ড বরাবর সময় কেন লেট করলাম? এই লাম হরফ বানান করতে 3টি হরফ লাগে, লাম, আলিফ, মিম। মিম সাকিনের বামে যদি মিম আসে তাহলে ইদগামে শাফাবির গুন্না হয়, তাই আমি এখানে ইদগামে শাফাবির গুন্না করেছি। এটাও একই কায়দা। আলিফ লাম মিম। আলিফ লাম মিম র। লাম বলার পরে যখন 2 ঠোঁট আপনার মিলে যাবে তখনই এই গুন্নাটা করবেন, তার পরবর্তীতে মিম বলবেন। 3 নম্বরে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদের হরকতের উপরে চিহ্ন মোটা, বামে জজম, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ 4 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন এখানে মাদের হরকত কোনটি? এই আলিফের উপরে দেখতেছেন এই যে খাড়া জবর, এটাই হচ্ছে মাদের হরকত। উপরে চিহ্ন মোটা,
এই মাদের হরকতের উচ্চারণ 4 আলিফ টেনে পড়ে উপরের মোটা চিহ্ন পড়তে হবে, মাদের চিহ্ন। 4 আলিফের সমপরিমাণ সময় কতটুক হবে? 4 সেকেন্ড বরাবর সময় টেনে পড়তে হবে। এই যে শব্দটি সমস্ত কোরআন ও কারিমে মাত্র 2টি জায়গায় আছে, সেই 2টি শব্দই আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আল-আনা ওয়াকাদ আসাইতা, আল-আনা ওয়াকাদ কুনতুম। 4 নম্বরে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদিদ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ডান দিকের উচ্চারণকে 4 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন এই দত জবর দ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, দদের উপর যে মাদের চিহ্নটি আছে, দত জবর দকে 4 আলিফ টেনে পড়লে এই মাদের হরফ উপরে মাদের চিহ্ন পড়া হবে। 4 আলিফ টানের সমপরিমাণ সময় কতটুক হবে? 4 সেকেন্ড বরাবর সময় টেনে পড়লেই মাদের চিহ্ন, মাদের হরফ পড়া হবে। আর এখানে লাম আলিফ জবর লা, এই লাম আলিফ জবর লাকে যদি টেনে পড়ি তাহলে দত পড়ার জন্য কোনো হরকত নেই ডানে। তাই আলিফকে ছেড়ে দিয়ে আলিফের থেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ, আলিফের থেকে গুরুত্বপূর্ণ কিছু এখানে আছে। যেমন দদের উপরে তাসদিদ আছে, মাদের হরফ আছে, মাদের চিহ্ন আছে। তাই আলিফকে বাদ দিয়ে লামের উপরের জবর দিয়ে দদের সঙ্গে মিল করতে হবে। লাদল্লুনা ওয়ালাদ্দল্লিন, লাদল্লুনা ওয়ালাদ্দল্লিন। 5 নম্বরে মাদ্দে মুত্তাসিল। মাদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে হামজা, মাদ্দে মুত্তাসিল। ডান দিকের উচ্চারণকে 4 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন শিন জবর শাকে 4 আলিফ টেনে পড়ে মাদের চিহ্ন পড়তে হবে। মাদের হরফ, মাদের চিহ্ন পড়া হবে শিন জবর শাকে 4 আলিফ টেনে পড়লে। 4 আলিফ টেনে পড়ার সমপরিমাণ সময় হবে 4 সেকেন্ড বরাবর সময়। এখানেও মাদের হরফ, পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও মাদের হরফ, পেশের উচ্চারণকে 4 সেকেন্ড বরাবর সময় টেনে পড়লেই মাদের চিহ্ন এবং মাদের হরফ পড়া হবে। যেমন সিন পেশ সুকে 4 আলিফ টেনে পড়তে হবে। 4 আলিফ টানের সমপরিমাণ সময় হবে 4 সেকেন্ড বরাবর সময়। মাশাআল্লাহু সুআল হিসাব, মাশাআল্লাহু সুআল
আল হিসাব। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও আমার সঙ্গে পড়ছেন। এভাবে যদি প্রত্যেকটি ভিডিও শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়েন, তাহলে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নম্বরে 01300520973। এই নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। এটা আমার স্কাইপ নেম। যার যে অ্যাপে সুবিধা হয়, সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে। অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি শেখেন, মাত্র 16 দিনের মধ্যে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে প্রত্যেকটি ভিডিওর আপলোড সবার আগে পেয়ে যাবেন। আর একটি কায়দাও যদি আপনি এখানে একটি ভিডিও মিস করেন, তাহলে কোরআন পড়তে আপনি একটি কায়দা মিস করবেন। প্রত্যেকটি কায়দাই আপনার জানতে হবে। আমি তাজবিদ দিয়ে 12টি ভিডিও বানিয়েছি, আর কায়দার 23টি পেজ দিয়েই 23টি ভিডিও বানিয়েছি। প্রত্যেকটি ভিডিওই আপনার কাছে গুরুত্বপূর্ণ। কোরআন পড়ার বিষয়ে প্রত্যেকটি ভিডিওই আপনার গুরুত্বপূর্ণ ভিডিও। কোনো একটি ভিডিও আপনি পড়বেন, কোনোটা পড়বেন না, এরকম হলে কিন্তু আপনি কোরআন সহিহ শুদ্ধ করে শিখতে পারবেন না। জিরো পার্ট থেকে প্রত্যেকটা ভিডিওই আপনার দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও আমার সঙ্গে পড়বেন। আর আমি যখন বলবো যে এখন ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা ভিডিওর কায়দাগুলো সম্পূর্ণ বোঝার চেষ্টা করেন, এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা সঠিকভাবে পড়লেন না ভুল পড়লেন, এটা আমি দেখার পরে তারপরে আপনারা কনফার্ম হয়ে কোরআন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে কোরআন পড়ার সৌভাগ্য দান করেন, আমিন। আপনাদের জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।